হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। এই ব্লগটা হচ্ছে আমরা যেদিন কক্সবাজার থেকে আমাদের বাবার বাসায় আসি তারপরের দিন সকালবেলা। তো এখানে আসলে 2-3 দিনের ব্লগ একসাথে অ্যাড করা, ছোট ছোট ক্লিপ অ্যাড করে দিয়েছি। তো এখানে হচ্ছে সকালে আম্মুকে দেখলাম, আম্মু হচ্ছে নাস্তা রেডি করছে। সকালে নাস্তায় ছিল খুদে ভাত, সাথে কয়েক রকমের ভর্তা, ডিম ভাজা। তো আমরা নাস্তা করে এখন হচ্ছে একটু কফি খেয়ে বাইরে যাব। তো এটা আমি আর বড় আপু বাইরে বের হয়ে গিয়েছি। ফার্মেসি থেকে হচ্ছে আব্বুর জন্য কিছু ওষুধ কিনবো আর হচ্ছে কিছু খাবার দাবার জিনিস কিনবো। তো আপু হচ্ছে ফার্মেসি থেকে আব্বুর জন্য ওষুধগুলো নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে আমরা বেকারিতে যাব। বেকারি থেকে বিকেলে খাওয়ার জন্য হচ্ছে একটা পাউরুটি কিনে নিলাম, সাথে আরও কিছু ফল কিনে নিয়েছিলাম। তো এগুলো কিনে বাসায় এসে দুপুরবেলা হচ্ছে ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা ভিডিও। তো সবাই বলছে বিরিয়ানি খাবে, তো এই জন্য হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। আসলে বাবা বাসায় থাকলে মা বাবা বোনদের সাথে কীভাবে যে সময়টা পার হয়ে যায় আসলে টেরই পাওয়া যায় না। বাবার বাসায় গেলে সময় দ্রুত চলে যায়, আর শ্বশুরবাড়ি থেকে যখন আসি বাবার বাসায় আসার কথা হয় তখন আর আসলে সময় যেতে চায় না। এটা কি আমার সাথে হয় না আপনাদের সাথেও হয়? আমাকে জানাবেন। মানে বাবার বাসায় যাওয়ার কথা মনে হলে দিন যেন পারই হতে চায় না। আর বাবার বাসায় গেলে যখন শ্বশুর বাসায় আসার দিন ঠিক হয় তখন যেন শরীরই চলে না, যেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমরা যেদিন বিরিয়ানি রান্না করেছি এর পরের দিন হচ্ছে আমরা চলে যাই, আমার শ্বশুরবাড়িতে ফিরে আসি। কারণ ওই দিন হচ্ছে প্রথম সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত কারফিউ শিথিল করেছিল। তো আমার হাজব্যান্ড বললো যে যদি আবার পরে ঝামেলা হয় তখন হয়তো বা আরও কড়াকড়িভাবে কারফিউ দিয়ে দিবে, তখন পরে আটকা পড়ে যাব। তো এই জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও পরের দিনই আমরা বের হয়ে যাই। আসলে দেশের পরিস্থিতি এমন হয়ে যাবে হঠাৎ করে, এটা আসলে কারোরই জানা ছিল না। মানে যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা আসলে সবারই কল্পনা বাইরে ছিল, যে আসলে কী হয়ে গেল। এখন এই বছরে এসেও আমাদেরকে এরকম মৃত্যু দেখতে হচ্ছে, জলজন্ত মানুষকে টিয়ারশেল মেরে মেরে ফেলা হচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আম্মু বিরিয়ানিটা রান্না করছে। বিরিয়ানিতে আম্মু হচ্ছে আলু দেওয়ার জন্য হচ্ছে আলুগুলোকে আগে থেকে ভেজে নিচ্ছে। আমি আসলে বিরিয়ানিতে কখনোই আলু দিই না, কারণ আলুটা আমার কাছে ভালো লাগে না। তো যারা পছন্দ করে তারা দিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি, আব্বু, আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বোনের হাজব্যান্ড হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতেছে। তো এখানে হচ্ছে সন্ধ্যার দিকে আপু হচ্ছে স্টুডেন্ট পড়াচ্ছে। তো রাতের বেলা যেদিন আমি চলে আসবো তার আগের দিন রাতে হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা সবাই মিলে হচ্ছে মুভি দেখবো। যদিও মুভিটা আমি পুরোপুরি দেখি নাই, একটু ঘুমিয়েছি, একটু দেখেছি। আসলে রাত জেগে মুভি দেখার অভ্যাসটা আমার নাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।